হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবলেম সলভার। প্রবলেম সলভারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর ইংলিশ সাবজেক্টের ফার্স্ট লেসন ফাদার সেল পড়াবো। ভিডিওটি তোমরা সবাই মন দিয়ে দেখবে। কোনো লেসন শুরু করার আগে সেই লেসনের ব্যাকগ্রাউন্ড এবং লেখক সম্পর্কে জেনে নেওয়া দরকার। চলো ফার্স্ট আমরা লেসনের ব্যাকগ্রাউন্ড এবং লেখক সম্পর্কে জেনে নিই। দেখো, ফাদার সেলফ ইজ এ শর্ট স্টোরি, একটা ছোট গল্প। কে লিখেছেন? আর কে নারায়ণ লিখেছেন। এই আর কে নারায়ণ 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন, 2001 সালে মারা গিয়েছিলেন। কে ছিলেন এই আর কে নারায়ণ? তিনি ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ লিটারেচার। ইংরাজি সাহিত্যে তিনি একজন ভারতীয় লেখক ছিলেন। তিনি অনেক সাহিত্য রচনা করেছেন। তার মধ্যে এখানে দুখানা মেনশন করা আছে, দেখো, স্বামী অ্যান্ড ফ্রেন্ড, দ্য গাইড। এই স্বামী অ্যান্ড ফ্রেন্ড ছিল তার ফার্স্ট নোবেল। গাইডের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তার পুরো নাম ছিল রতিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। ইংলিশ রাইটার এবং জার্নালিস্ট, এবং বলা যেতে পারে যে তিনি আর কে নারায়ণের মেন্টর এবং ফ্রেন্ড ছিলেন। এই গ্রাহাম গ্রিন আর কে নারায়ণকে অ্যাডভাইস দিয়েছিলেন যে রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী থেকে আর কে নারায়ণ করার জন্য, জাস্ট টু গেট দ্য পপুলারিটি ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে জনপ্রিয়তা পাওয়ার জন্য। ফাদার সেল ওয়াজ ইনক্লুডেড ইন মালগুড়ি ডেজ। যদি বলা হয় যে এই ফাদার সেলটা কোথেকে নেওয়া হয়েছে, তাহলে মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। এই মালগুড়ি ডেজ কি? এই কালেকশন অফ শর্ট স্টোরি, একটা ছোট গল্পের সংকলন যার মধ্যে 32টা শর্ট স্টোরি রয়েছে। তাহলে মালগুড়ি কি? না, মালগুড়ি হচ্ছে একটা ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউন, দক্ষিণ ভারতের একটা কাল্পনিক শহর। এই কাল্পনিক শহরের নাম মালগুড়ি। সেই মালগুড়ির ওপর বেস করেই কিন্তু 32টা শর্ট স্টোরি রচিত হয়েছে। এই স্টোরিটা একটা এডিটেড এক্সার্ট। এডিটেড এক্সার্ট বলতে কি না, তোমাদের সিলেবাসে যে স্টোরিটা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল টেক্সট নয়। তো অরিজিনাল টেক্সট থেকে নিয়ে ছোট করে কিছু বাদ দিয়ে এটা এখানে লেখা হয়েছে, তাই এটা এডিটেড এক্সাক্ট। এক্সাক্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশ বা তুলে নেওয়া। এই শর্ট স্টোরিটার বিষয়বস্তু কি? এই শর্ট স্টোরিটার বিষয়বস্তু হচ্ছে যে একটা অল্প বয়স্ক ছেলে যার নাম স্বামীনাথন, তাকে নিয়ে, যে স্কুল যেতে অনিচ্ছুক এবং স্কুল না যাওয়ার জন্য সে কিন্তু অনেক এক্সকিউজ বা অজুহাত উপস্থাপন করে। পরে সে তার বাবার চাপে স্কুল যেতে বাধ্য হয়। এই স্টোরি থেকে আমরা আরো জানতে পারি যে কিভাবে পরবর্তী ঘটনাগুলোর উপর বেস করে সমীর তার শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে যে ধারণা রয়েছে কিভাবে পাল্টে গিয়েছিল। এই ছিল ইন্ট্রোডাকশন। চলো সরাসরি টেক্সটে চলে যাই। দেখো, ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, ইউনিট 1। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজ উইথ এ থার্ডার। স্বামী কেঁপে উঠে বুঝতে পেরেছিল দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবার দিন সকাল। রিয়েলাইজ মানে বুঝতে পারা, থার্ডার মানে কেঁপে ওঠা অথবা শিহরিত হওয়া। এখান থেকে দুটো এসে কেউ আসতে পারে। এতে কি হচ্ছে এটাই যে হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ উইথ এ থার্ডার, যে কেঁপে উঠে স্বামী কি বুঝতে পেরেছিল। আর একটা এসে কি হচ্ছে ওয়াই ডিড স্বামী রিয়েলাইজ উইথ এ থার্ডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে কেন স্বামী শিহরিত হয়ে বুঝতে পেরেছিল যে এটা সোমবার দিন সকাল। এই দুটো এসে কেউ এখান থেকে আসতে পারে। ইট লুকড অ্যাজ দো অনলি মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এটা দেখে মনে হচ্ছিল যেন মুহূর্ত আগে শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার চলে এলো। হি হোপ, সে আশা করেছিল দ্যাট হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে হয় না। হি হ্যাভ টু, যখন অব্লিগেশন বোঝানো হয়, বাধ্যবাধকতা বোঝানো হয়, তখন হ্যাভ টু ব্যবহার করা হয়। এই হ্যাভ টু, যে হি থেকে স্কুল পর্যন্ত, এটা একটা এসে কিউ। কি এসে কিউ? যে হোয়াট ডিড স্বামী হোপ, স্বামী কি আশা করেছিল। পরে দেখো, অ্যাট 9 o'clock, নটার সময়, এই যে অফ, এই যে ও, অ্যাকচুয়ালি এটা কিন্তু অফ প্রিপোজিশন, এটা ডিসগাইজ প্রিপোজিশন, ও এর শুরু নিয়ে বসে আছে। অ্যাট 9 o'clock, নটার সময় স্বামীনাথন ওয়েল্ড। ওয়েল্ড মানে কি বলতো? ওয়েল্ড মানে হচ্ছে বিলাপ করা অথবা জোরে জোরে কাঁদা, চিৎকার করে কাঁদা। নটার সময় স্বামীনাথন চিৎকার করে কেঁদে বলেছিল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। এই যে আই হ্যাভ এ হেডেক, এটা ন্যারেশন চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট, টেক্সচুয়াল গ্রামার থেকে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা উদারভাবে পরামর্শ দিয়েছিল দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। জেনারেসলি মানে উদারভাবে, সাজেস্টেড মানে পরামর্শ দেয়। দেখো, নর্মালি মায়েরা কোমল প্রকৃতির হয়, তারা কোনো কমপ্লেক্সিটিতে যেতে চায় না। যে স্বামী যখন বলছে তার মাথা ব্যথা করছে, ঠিক আছে, মাথা ব্যথা করছে, স্কুল যেতে হবে না, বাড়িতে থাক।
এখান থেকে এটা এসকিউ আসতে পারে, সেটা হচ্ছে হোয়াট ডিড মাদার সাজেস্ট, মা কি পরামর্শ দিয়েছিল। অ্যাট 9:30 9:30 সময়, when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের প্রার্থনা গৃহে থাকা উচিত। এই যে ought to লেখা আছে, ought to মানে হচ্ছে শুড, মানে শুড একটা মডেল, সেমি মডেল অক্সিলারি ought to। 9:30 সময় যখন তার স্কুলের প্রার্থনা গৃহে থাকা উচিত, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী কোথায় ছিল, তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। এখান থেকে এই পর্যন্ত একটা এসে কি যে স্বামী কোথায় শুয়েছিল, তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কিং, বাবা তাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার কোনো স্কুল নেই। হেডেক, স্বামী রিপ্লাইড। এই হেডেক, এই উত্তরটা দেওয়ার মধ্য দিয়ে স্বামী বুঝাতে চাইছিল যে যার স্কুল আছে তার মাথা ব্যথা করছে, তাই সে স্কুল যাবে না। ননসেন্স, বোকা কথা। ড্রেস আপ অ্যান্ড গো, যে ড্রেস পোশাক পরো এবং যাও। হেডেক, মাথা ব্যথা করছে। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। লোভ মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, বা বলতে পারো অলসভাবে সময় নষ্ট করা। স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে অ্যাডভাইস দিচ্ছে যে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবার দিনগুলোতে উদ্দেশ্যহীনভাবে কম ঘুরে বেড়াও, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবার দিন তোমার কোনো মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ, স্বামী জানতো, নিউ মানে হচ্ছে নো এর পাস্ট টেন্স, জানা। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে, স্ট্রিক্ট মানে কঠোর। তো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, সে তার কৌশল বদল করেছিল। চেঞ্জ মানে বদল করা, ট্যাকটিস মানে হচ্ছে কৌশল। এখান থেকে এতটা এটা ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। সে তার ট্যাকটিস বদল করে, কৌশল বদল কি বলেছিল, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। তো এখানে একটা লাইন আছে, হ্যাভিং নো স্কুল টুডে, আজ তোমার কোনো স্কুল নেই, এটা ন্যারেশন চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। টেক্সচুয়াল গ্রামার। তো নেক্সট পেজে যাওয়া যাক। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হ্যাভ টু আগে বলেছি, অব্লিগেশন বদলে হ্যাভ টু ব্যবহার করা হয়। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি দেরি করে যাই বা এত দেরি করে যাই। টেল হিম, তাকে বলো, এই হিমটা হচ্ছে যে শিক্ষক মহাশয় স্যামুয়েল। টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা করছিল, সো আর লেট, তাই দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি, তিনি আমাকে বকবেন। স্কল্ড মানে বকা বা ধমকানো। হি উইল স্কল্ড মি, তিনি আমাকে বকবেন। ইফ আই সে সো, যদি আমি তাই বলি। উইলি, তাই কি? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। এখানে স্বামীনাথন তার শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ইন্ট্রোডিউস করলো, তার শিক্ষক মহাশয়ের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট, তিনি কি সর্বদাই ছাত্রছাত্রীদের বকেন? ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি মূলত সেই সমস্ত বালকদের প্রতি রাগী বা রেগে যান, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েলের কাছে দেরি করে যেতে পছন্দ করি না। দেখো এই হি থেকে এবারে লেট পর্যন্ত এটা একটা এসে কি হতে পারে, কি এসে কি হতে পারে, যে স্বামী তার শিক্ষক মহাশয় সম্পর্কে কি বলেছিল, কি বর্ণনা সে দিয়েছিল, এটা হতে পারে। পরে দেখো, ইফ ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমাদের শিক্ষক মহাশয়কে, প্রধান শিক্ষক মহাশয়কে এ ব্যাপারে বলছো না কেন? দেশে তারা বলে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ, তারা বলে এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও তাকে ভয় পান। এই অ্যাফ্রাইড অফ মানে হচ্ছে ভয় পাওয়া, আর এখানে হিম মানে হচ্ছে স্যামুয়েল, মানে প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েল শিক্ষককে ভয় পান। ইউনিট 1 আজ এই পর্যন্তই। ইউনিট 2 এবং ইউনিট 3 আমি তোমাদের খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।